বক্কর ভাই এই সেই প্রিন্টার নিয়ে আসেন ভাই প্রিন্টারটা দেখি। কি রে টাকা কোনতে আসলে এই জায়গায় এত টাকা কেন? কি ব্যাপার ভাই, আপনি এই প্রিন্টারটা বিক্রি করে দিচ্ছেন কেন? ও ভাই এই দোকানটা নিছি আমি চার দোকান করবো বুঝলে। এখন এই দোকানে মালপাতি সব আমি ধরে নিছি, এটি 7,000 টাকা দাম ধরি নি। লোকের তো এটাই অবস্থায় নিছি, আমি তো বুঝি না। এখন এটা মেশিন টিপ দিয়ে দেখি মেশিন চলতেছে না। ও ভাই এটা তো নষ্ট হয়ে গেছে। শালা বলদারটা পাইছি, এটি যদি নিতে পারি তো এর মধ্যে রয়েছে তো 50,000 টাকা। আর মোট মিলে অনেক। প্রিন্টার নিতে পারলে তো সব টাকা আমার। তা ভাই কয় টাকা বিক্রি করবেন আপনারা প্রিন্টার? আমার এই প্রিন্টারটা তো 7,000 টাকা দিয়ে কিনা, আর ওই 2200টা কিনা রয়েছে 3,000, মোট 10,000 টাকা দিয়ে কিনা। এখন লাভের দরকার নেই, আসল 10,000 হলে দিবা না। ও ভাই কি করছেন আপনি? 10,000 টাকা দিয়ে কিনে নিয়ে যাই আমি, বেচবান কয় টাকা? আমাকে তো সব কেজিতে বিক্রি হয়। এ কিরে আমারে বললে ভাঙড়ি নীতি আর বক্কর ভাই এসে বুঝলাম না কিছু। নাইত ভাই খবর দিলে তো আসলাম, এটা কি প্রিন্টার? এ দাঁড়া দাঁড়া, এ খুলিস না, দাঁড়া। তা দেখতে না না তোরে দেখতে যাবো না। নাইত ভাই আমি যে মাল দেখতেছি সে মাল আর একজন কেন বোঝা দেখতেছে কি জন্য? দেখতেছি? এ তুই জ্বালাস নি, অন্য জায়গায় মাল কিন গে যা, আমি এই মাল নেবো। এ তুমি নিবা মানে তোমার মেলা টাকা হয়ে গেছে না? টাকা নেই মানে? টাকা রয়েছে বলে তো চার্জার ভ্যান চালাচ্ছি। তোর মতন প্যাডেল নেই, ব্রেক নেই, সেই ভ্যান চালাচ্ছি না তো আমি। হে ব্যান্ড কোনো কথা বলবো না, এটা আমার বংশের ঐতিহ্য। ওই তির্য মারাচ্ছে। এ নাইত ভাই এসব ফাউ লোকের সাথে কথা মতো করতে পারতিস না। কয় টাকা নেবেন কোন দিনই? আরে তোমরা শোনো, আমি কইছি তো এই জিনিসটা 7,000 টাকা হলে দিতে পারবো। যে 7,000 দিবা তারে দেবো। না ভাই ফাউ যাও কোনো কথাবার্তা না। টাকা দেবো 3,000, যদি হয় তা দেওয়া আমারে। এ 3,000 টাকাতে প্রিন্টার কিনতে এসে ভাই তুমি 7,000 কইছো না, আমি 7,000 টাকাই দেবো। এ রনি আমরা দুজন কথা কচ্ছি, এর মধ্যে আমার ঠেল দেখান। ভাই ও যদি 7,000 দেয় আমি 7,200 টাকা দেবো। কি 7,200? আমি 8,000 টাকা দেবো। এর ভিতর মিনিমাম 50,000 থেকে 1 লাখ টাকা রয়েছে। ওইসে আমরা উঠে পড়ে লাগি যেভাবে হোক। এই জিনিস আমার নিয়াই লাগবে, তাই যত টাকাই লাগুক যেভাবে হোক, যা আছে কপালে তাই হবে। ভাই আপনার সাথে কোনো ফাউজাও কথা না। টাকা দেবো 10,000, এই প্রিন্টার আমারে দিয়ে দেন আপনি। 7,000 টাকার প্রিন্টার 10,000 বিক্রি হয়ে যাচ্ছে। ভাই আমার আর লাগবে না বক্কর ভাই, আপনি 10,000 টাকা দেন, দিয়ে এটি নিয়ে চলে যান। এ চাচা আপনি আমার টিকিট নিয়েছেন কেন? আমার একটা দাম আসতো, আমি 11,000 টাকা দেবো। এরা কি শুরু করলে? এরা কি পাগলই গেল? কি তুই আমার টাকার গরম দেখাচ্ছিস? ভাই আমি 15,000 দেবো। ভাই 15,000 টাকা যেহেতু কইছে তাহলে আরে রাখা লাগবে না, দিয়ে দেন। হ্যাঁ তুই ঠিকই কইছিস ভাই, তাহলে আপনি এটি নিয়ে যান। আচ্ছা ভাই ঠিক আছে। তুমি নিবা মানে? আমি 25,000 টাকা দেবো। নিবি মানে? নাইত ভাই আমার মাথাটা কিন্তু গরম। নাইত ভাই একদম 30,000 টাকা আমিই নেবো। কাকা আমি 35,000 টাকা দিতে পারি, আমাদের 10,000 বাকি দেন। না ভাইপো, বাকি ঝুঁকি আমি দিতে পারবো না। তাহলে বক্কর ভাই আপনি নিয়ে যান এইটে। তাহলে তো নাইত ভাই কথাবার্তা একদম ফাইনাল। এ দেখেন এই জায়গায় কয় টাকা আছে একটু দেখেন। আমি কে বলি যশোরতে মাল বেঁচে আসলাম, কয় টাকা আছে একটু গুনে নেন দিনই। 1 2 3 4 5 6। আপনি কি আর কম দেবেন নাকি? যান নিয়ে যান ভাই। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আমিই নিয়ে গেলাম। কথাবার্তা ফাইনাল। আর কোনো মাল টাল থাকলে আমার দেবেন। দিছি কায়দা মতন বুঝ করি। এই মাল কিনে মালের টাকাও তো পাবো, সাথে লাভ হয়েছে আরো 1 লাখ টাকা। কাকু তাহলে আমি চলে যাচ্ছি। ওরে সামলা যাবি তো, কয়টা টাকা নিয়ে যা। খুব ভালো অ্যাক্টিং করেছিস, সঠিক সময় আইছিস। এই নে 3500 টাকা নে, তোরে চা খাওয়ার টাকা দিলাম। কাকু তোমার এই বুদ্ধিতে চললে সাতাতি বড় লোক হয়ে যাবো। ভাইপো তোমারে যে আমি কইলাম দোকানের ওই প্রিন্টারটা বেচার লাইন করতে, তা কি করলে? কাকু তোমার ওই প্রিন্টার তো কিনেছে 7,000 টাকা দিয়ে, ও তো বাংলিতে 300 টাকাও দেবে না।